এমন একটি পারফেক্ট কটকটি বানানোর জন্য যা যা দরকার এবং যেই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করতে হবে আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। কটকটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে চিনি, এটা তো মেইন উপকরণ। তারপরে আমাদের লাগবে বেকিং সোডা। এই দুটো উপকরণ হলেই আমরা সহজেই কটকটি বানিয়ে নিতে পারবো। শুধু বেকিং সোডাই নয়, বেকিং পাউডার দিয়েও কিন্তু এটি বানানো যাবে। যার কাছে যেটা থাকে সেটা দিয়েই বানাতে পারবেন। এই কটকটি কিন্তু আমাদের ছোটোবেলার একটা স্মৃতি। এই কটকটি দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই কটকটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছোটোবেলায় যখনই ফেরিওয়ালা মামারা এসে কটকটি বলে ডাক দিত, আমরা এক ছুটে বেরিয়ে যেতাম। তো এর মধ্যে আমার ক্যারামেলটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এমন একটা কালার চলে আসলে, একটু ভালোভাবে গললে একটা সুন্দর কালার চলে আসলে আমরা এখানে দিয়ে দিব বেকিং সোডা। পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিবেন। আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি কারণ আমার কাছে বেকিং পাউডারটা ছিল। আপনার কাছে বেকিং সোডা থাকলে আপনি বেকিং সোডা দিয়ে করবেন। দুটো দিয়েই একই রকম কটকটি হবে, মানে কোনোটাতে সমস্যা নেই। দেখুন বেকিং সোডা দেওয়ার পরে একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে, একদম কটকটির একটা লুক চলে আসছে এবং একদম ফুলের দ্বিগুণ হয়ে গেছে। তো এটা যখন এমন একটা কালার চলে আসবে, এই মুহূর্তে আমাদের চুলাটা অফ করে দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি এখন এইটা ঢেলে নিব ওই পাত্রটা যেখানে তেল মেখে রেখেছিলাম। তো এখানে আমি ঢেলে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ আমার একা একা ভিডিও করতে হয়, এর জন্য দেখাতে পারলাম না। তো এটা আমি এখন শক্ত মানে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই এই কটকটিটা একদম শক্ত হয়ে যাবে এবং খাওয়ার জন্য একদম পারফেক্ট হবে। কটকটিটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর সহজেই কিন্তু উঠে যাচ্ছে, আর শব্দ শুনলে বোঝা যাচ্ছে যে কটকটিটা কতটা পারফেক্টলি হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।